আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সবকিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, যারা যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে মানে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। নিশ্চয়ই দেখেছেন যে আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিষয়টা আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো, এবং একটা ভালো অবস্থায় আসবে। আমরা তো যতদিন দেখে এসেছি বড় দুই দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে, এবং এখন যে সংস্কার সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল, এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে।